স্পিনার রিশাদ হোসেনের সাফল্যে যিনি সবচেয়ে বেশি গর্বিত হন তিনি কোচ মুশতাক আহমেদ। মুশতাক এমন এক পরশ পাথর যার ছোঁয়ায় বদলে গেছে রিশাদ। কোচ নন, মুশতাককে রিশাদের অভিভাবক বলা যায়। শুধু রিশাদ নন, মুশতাক আহমেদ গোটা দলের অভিভাবক হয়ে আছেন। নামাজের সময় তাকে ইমামতি করতে দেখা যায়, আবার প্র্যাকটিসের সময় তিনি বড্ড সিরিয়াস। মুশতাক রিশাদ জুটির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের এক শূন্যতা দূর হয়েছে। কয়েক বছর আগেও দলে একজন লেগ স্পিনার যেন এক সোনার হরিণের মতো ছিল। জুবাইর হোসেন লিখন ও তানভীর হায়দারের মতো অনেকে এসেছিলেন সম্ভাবনার আলো ছড়িয়ে, কিন্তু কেউই পারেননি নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে। সমর্থকদের একটাই আক্ষেপ, দলে একজন রিস্ট স্পিনার নেই। এমন সময় মুশতাকের আগমন। 2022 সালের মেতে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান কিংবদন্তি মুশতাক আহমেদ। তিনি পাকিস্তানের 1992 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। লেগ স্পিন যখন অতটা জনপ্রিয় হয়নি, মুশতাক তখন লেগ স্পিনে ভেলকি দেখিয়ে পাকিস্তানকে একের পর এক ম্যাচে সাফল্য এনে দিতেন। মুশতাকের কোচিং ক্যারিয়ারও তার খেলোয়াড় জীবনের মতোই বর্ণাঢ্য। ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানো থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের স্পিনারদের পরামর্শক হিসেবে কাজ করা, তার অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। বাংলাদেশের কোচ হয়ে এসে তিনি ঘোষণা দিয়েছিলেন তার প্রধান লক্ষ্য হবে দলের জন্য একজন মানসম্পন্ন লেগ স্পিনার খুঁজে বের করা এবং তাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করা। আর তখনই মুশতাকের চোখে পড়ে নীলফামারীর তরুণ রিশাদ হোসেন। ডানহাতে ব্যাটিং এর সাথে লেগ স্পিন, এই দ্বৈত গুণই রিশাদকে অন্যদের চেয়ে আলাদা করে। রিশাদের প্রতিভা ছিল, কিন্তু যা ছিল না তা হলো আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা। ঘরোয়া ক্রিকেটে প্রায় খরুচে বোলিং এর কারণে তার উপর অধিনায়ক ভরসা রাখতে পারেন না। সে অবস্থা থেকে রিশাদকে বের করে এনেছেন কোচ মুশতাক। তিনি রিশাদের টেকনিক নিয়ে কাজ তো করছেন, কিন্তু তার চেয়েও বেশি কাজ করছেন মানসিকতা নিয়ে। প্রথমত তিনি রিশাদের মন থেকে মার খাওয়ার ভয় দূর করেছেন। তাকে বুঝিয়েছেন একজন লেগ স্পিনারের বলে ছক্কা হবে, কিন্তু উইকেট নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। এই দর্শনটা রিশাদকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে। দ্বিতীয়ত টেকনিক্যাল পরিবর্তন। মুশতাক রিশাদের বোলিং আর্মের পজিশন, বলের রিলিজ পয়েন্ট নিয়ে বিস্তর কাজ করেছেন। কিভাবে ক্রিজের সঠিক ব্যবহার করে ব্যাটারকে বিভ্রান্ত করা যায় সেই দীক্ষাটাও দিয়েছেন। তাই মুশতাকের তত্ত্বাবধানে বলের উপর রিশাদের নিয়ন্ত্রণ বেড়েছে। তৃতীয়ত কৌশলগত জ্ঞান। কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ড সেট করতে হবে এসব কিছুই হাতে কলমে শিক্ষা দিয়েছেন মুশতাক। এত পরিশ্রমের ফল এসেছে হাতে নাতে। টি-20 বিশ্বকাপে বাকিরা ব্যর্থ হলেও রিশাদ স্বাভাবিক ছন্দে ছিলেন। কঠিন মুহূর্তে বল হাতে এসে ব্রেক থ্রু এনে দিয়েছেন, বদলে দিয়েছেন ম্যাচের মোড়। শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেট ও নেদারল্যান্ডসের বিপক্ষে 3 উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ এখন শুধু ফিঙ্গার স্পিনের উপর নির্ভরশীল নয়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিশাদ যা করেছেন তা আর কেউ পারেনি। প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে তিনি ওয়ানডেতে 6টি উইকেট শিকার করেছেন। বছর 5 আগেও দলে একজন লেগ স্পিনার খেলানোটা বিলাসিতা মনে করা হতো, তবে মুশতাকের ছোঁয়ায় লেগ স্পিনার রিশাদ এখন বিলাসিতা নয় বরং প্রয়োজন। মুশতাক আহমেদ শুধু একজন কোচ নন, তিনি রিশাদের জন্য আদর্শ মেন্টর। তিনি রিশাদকে দিয়েছেন উড়তে পারার মতো ডানা আর শিখিয়েছেন ভয় না পেয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশতাক আহমেদের সাথে চুক্তি বাড়িয়েছে 2026 সাল পর্যন্ত, যা রিশাদের মতো তরুণ স্পিনারদের জন্য নিঃসন্দেহে দারুণ খবর। এই জুটি যতদিন একসাথে কাজ করবে ততই শানিত হবে রিশাদ, আর ততই সমৃদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট।